العلي الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الخلق والأخلاق والأرزاق والأفعال، وله الشكر على إسباغ نعمه الظاهرة والباطنة بالإفضال، والصلاة والسلام على نبيه ورسوله المختص بحسن الشمائل، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه، مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم وصلى الله على صحابه وسلم وصلى الله على وسلم. اللهم صل وعلى آل سيدنا हम भिखारी वो करीम, उनका खुदा उनसे फुज़ूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। محمد वो जहन्नम में गया
لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه পবিত্র জুমাদাল উলা মাসে চতুর্থ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান কিরাম মুরাব্বিয়ান আযম যুবক ভাইয়েরা পর্দানশীল মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন দয়া করে মেহেরবান করে তার বাইতুল্লাহর মধ্যে আমাদের সকলকে আসার নামাজ তাসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ দান করেছেন। সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানের ৭৭টি যে শাখা এবং প্রশাখা রয়েছে তার মধ্যে অন্যতম একটি শাখা হল হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা সম্মান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মক ইসলামী প্রচার প্রসারের কাজে সহযোগিতা করা। এটা হলো ঈমানের ১৩তম শাখা। আল্লাহ ১৫তম শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই ১৫তম শাখার উপরে কিছু কথা শুনব, আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমরা সকলে জানি সেই নবী রাসূলদেরকে নবী হিসেবে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করার পূর্বে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা একটা সমাবেশ জামায়াত অনুষ্ঠিত করেছিলেন। সেখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আমার হাবিব যখন ওই দুনিয়াতে যাবে, আমার হাবিব যখন ওই দুনিয়াতে তশরিফ নিয়ে যাবেন, তখনই আপনাদের মধ্যে যারা ওই সময় উপস্থিত থাকবেন, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হবে আমার নবীর উপর ঈমান আনবেন, আমার নবীকে সহযোগিতা করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে নিয়েছেন। তো নবীরা আল্লাহর সাথে ওয়াদা দিয়েছেন আমার নবীকে সহযোগিতা করবেন, নবীর উপর ঈমান আনবেন, নবীর কথা মানবেন, নবীর কথা অনুযায়ী চলবেন, নবীর আদর্শ অনুযায়ী জীবন গড়বেন। এই কথাগুলো, এই ওয়াদা, এই অঙ্গীকার সমস্ত নবীরা আমার আল্লাহকে দিয়েছেন। সাথে সাথে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদী আমরা যারা হওয়ার সুযোগ আমাদের হয়েছে, আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, ঈমানের অন্যতম একটি শাখা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন সেই নবীর কথা মানা, সেই নবীর কথা অনুযায়ী চলা, সেই নবীর প্রতি শ্রদ্ধাবোধ লালন করা, সেই নবীর কথা কাজ সব কিছুর প্রতি সম্মান প্রদর্শন করা, সাথে সাথে সেই নবীর ইসলামী রুলস, ইসলামী আদর্শ সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করা। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো ঈমানের ৭৭টি যে শাখা আছে তার মধ্যে ১৫তম শাখা। আজকে 18তম পর্ব এই বিষয়ের উপর আলোচনা চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে শোনার আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। শুরুতে আমি বলতে চাই
যেই নবীকে সম্মান করার জন্য আল্লাহ ঈমানের অংশ করে দিয়েছেন, যেই নবীকে সহযোগিতা করা ঈমানের অংশ হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যেই নবীর আদর্শ লালন করাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নবীর সেই উত্তম আদর্শের কথা। নবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করা, নবীর প্রত্যেকটা বিষয়ের প্রতি শ্রদ্ধাবোধ অন্তরে জাগ্রত রাখা, নবীর যেই জিনিসটা দেখব, নবীর যেই বিষয়ের কথা শুনব, নবীর দাড়ি মোবারক হোক, চুল মোবারক হোক, নবীর ফা মোবারক হোক, হাত মোবারক হোক, থুতু মোবারক হোক, পেশাব মোবারক হোক, যেটা হোক না কেন, যে কোনো বিষয়ে যখন আমরা শুনব সেটার প্রতি শ্রদ্ধা নিবেদন করা, সেটার প্রতি সম্মান নিবেদন করা আল্লাহ তাআলা উম্মতের উপর কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। যেটা বলে সুবহানাল্লাহ। আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? নবীর প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ ফরজ করেছেন, ঈমানের একটি শাখা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। ওই জায়গার ভিতরে না থেকে যারা কথায় কাজে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে নামাজ পড়ে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন, নামাজি বলে নিজেকে প্রমাণ দেন, মুমিন বলে নিজেকে প্রমাণিত করতে চায়, মুসলমান হিসেবে নিজের প্রমাণ দিতে চায়, এই লিবাস সব কিছু ধারণ করার পরে যারা মিম্বরে দাঁড়িয়ে আমার নবীর প্রতি সম্মান প্রদর্শন করা যেখানে আল্লাহ ফরজ করে দিয়েছেন, সেই জায়গায় আমার নবীকে কষ্ট দেয়, নবীর আহলে বাইতকে কষ্ট দেয়, নবীর আহলে বাইতের সমালোচনা করে, নবীর সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে নবীকে কষ্ট দেয়, নবীর আদর্শকে নিজের জীবন থেকে তাড়িয়ে দিয়ে নিজেকে কষ্ট দেয়। নবী যেই ফরদার বিধানের জন্য নবী 63 বছর জিহাদ করেছেন, কাফেরদের সাথে মারামারি করেছেন, রক্ত জড়িয়েছেন, যেই ইসলামের জন্য নবী রক্ত জড়িয়েছেন, সেই ইসলামকে নিজের জীবন থেকে বিতাড়িত করে যারা আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা তাদের উপর দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ লানত নাজিল করেন, এবং ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাআলা তাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ঈমানের শাখা হলো নবীর প্রতি সম্মান করা। এই সম্মানটা আমরা মনে করি শুধু মৌখিকভাবে সম্মান করলে এটাই যথেষ্ট, আমরা মনে করি এটাই যথেষ্ট নয়, বরং নবীর যেটার জন্য জিহাদ করেছেন, নবী যেটার জন্য রক্ত দিয়েছেন, যেই বিধান প্রতিষ্ঠা করার জন্য রক্ত জড়িয়েছেন, সেই বিধানের প্রতি আপনি যদি অবজ্ঞার চোখে দেখেন, আমি যদি ইমাম সাহেব বললেন আপনার মেয়েকে পর্দা করান, আপনি কিন্তু সেটা খেয়াল করলেন না, আপনি পর্দার ব্যাপারে আপনার কোনো কি নেই, কোনো ধরনের ইন্টারেস্ট নেই, আপনার কোনো ইন্টেনশন সেটার প্রতি আপনার নেই, মনোযোগ নেই, আপনি পর্দার বিধান আপনার পরিবার থেকে দূর করে দিলেন। আপনার এই যে অশ্লীলতা, সেগুলো দূর করার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন, আপনি সেই অশ্লীলতা আপনার পরিবারে লালন করছেন। ইসলামী শিক্ষা, সেটা শেখানোর জন্য নবী নির্দেশ দিয়েছেন, আপনি সেটা আপনার পরিবার থেকে দূর করে দিয়েছেন। তাহলে পরোক্ষভাবেই নবী বলেন, যেই বিধান প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূল রক্ত দিলাম উহুদের ময়দানে, আমি রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরালাম, আমার সাহাবারা বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করে যেই ইসলামের পতাকাকে উড্ডীন করেছে, সেই ইসলামের পতাকাকে তুমি ধূলিসাৎ করছো। সুতরাং তুমি মুখে যদিও বলো আমি নবীকে মহব্বত করো, তুমি যদিও বলো আমি নবীর জন্য রাস্তায় মিছিল করছো, নবীর অবমাননা সহ্য করবো না বলে তুমি মিছিল করছো, কিন্তু পরক্ষণে তোমার ঘরে দেখা যায় সেই নবীর আদর্শ নাই, তোমার ঘরে দেখা যায় সেই নবীর শরীয়ত নাই, তোমার ঘরে দেখা যায় সেই নবীর বিধান নাই। কারণ নবীজি পরোক্ষভাবে আপনার আমার এই আচরণ দ্বারা আমার
নবী কষ্ট পায়। তো আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়তে পড়তে কপাল কালো করো, কোনো কাজে আসবে না, কারণ তোমরা নবীকে কষ্ট দিয়েছো। আর যারা নবীকে কষ্ট দেয় আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতে অভিশাপ, আখিরাতে অভিশাপ থাকবেই, এবং তাদের জন্য আমি লাঞ্ছনাদায়ক অপমানদায়ক শাস্তি আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য নবীর সর্বার্থক সহযোগিতা এবং নবীর সর্বার্থক সম্মান শ্রদ্ধা নবীর প্রতি সেটা আমাদেরকে কি করতে হবে? প্রদর্শন করতে হবে। বিন্দু মাত্র নবীর শানে আঘাত করা যাবে না। আপনি যেটা জানেন না প্রয়োজন সেটা নিয়ে কথা বলবো না, আমি যেটা জানি না সেটা নিয়ে কথা বলবো না। তারপরেও নবীর প্রতি যেন মানপূর্ণ হয়, নবীর শানে আঘাত হয়, এরকম কোনো কথা বলা যাবে না। আপনারা অনেকে রাগ করবেন, মিডিয়াতে একটা কথা এসেছে, আমি সংশোধনের জন্য বলছি, আমি কাউকে কটাক্ষ করার জন্য কিংবা কোনো একটা মিল্লাতকে একটা দলকে কটাক্ষ করার জন্য কথাটা বলছি না। আমি আগেই বলে দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফ সে হাদিসটার দ্বিতীয় নম্বর একটা সহিহ কিতাব, এটার শুরুতে মুকাদ্দমা যেটা আছে, এই শুরুতে অগণিত হাদিস এসেছে। সেই হাদিসগুলোর মধ্যে একটা এই হাদিসগুলো এই জাতীয় হাদিসগুলো, মান কাযিবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী বলেছেন, যেই ব্যক্তি জেনে শুনে আমি নবীর প্রতি একটা মিথ্যা কথা আরোপ করলো, মিথ্যা একটা সম্বোধন করে দিল, সে দুনিয়াতে থাকতে যেন জাহান্নামের ঠিকানাটা সে নির্ধারণ করে নেয়। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, আমার প্রতি মিথ্যা আরোপ করা মানে হলো সরাসরি জাহান্নামের ঠিকানা কি করে নেওয়া, নির্ধারণ করে নেওয়া। এই জায়গা থেকেই এটা সহিহ হাদিস, মুসলিম শরীফ আছে, সে হাদিসের সব কিতাবে আছে। আমি মুসলিম শরীফের কথা বললাম, মুসলিম শরীফের শুরুতেই আছে। বাংলা অনুবাদ যেগুলো আছে, বাংলায় অনুবাদ করা যেগুলো আছে, একদম শুরুতেই খুললেই শুরু থেকে পড়ে যাবেন, ইমাম মুসলিমের জীবনের পরেই আপনারা দেখতে পাবেন এই অধ্যায়টা আছে যেখানে এই হাদিসগুলো সেখানে উল্লেখ করা আছে। এই জায়গা থেকে বলছি যে মিস্টার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কেউ যদি মন্তব্য করে, হাদিসে ট্রাম্প সম্পর্কে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবী ট্রাম্প সম্পর্কে বলেছেন যে ট্রাম্প আমেরিকা শাসন করবে, এই কথাটা নবীজি বলেছেন বলে যদি কেউ বলে, একে আমাদেরকে বিশ্বাস হয় এটা হাদিসে এসেছে? বলেন না হাদিসে এসেছে? তো নবীকে সম্মান করার জন্য এক জায়গায় গিয়ে রাস্তায় মিছিল করছি, নবীর অবমাননা সহ্য করব না, কিন্তু নিজে মঞ্চে বসে বলছি নবী এই কথা বলেছেন, অথচ এই কথা বলার বিন্দুমাত্র সম্ভাবনাও নাই। তাহলে এটা নবীর সম্মান বাড়লো না কমলো? কথা বলেন না, বাড়লো নাকি কমলো? নবীর সম্মান কমিয়ে ফেলা হলো। যে কথা নবী বলে নাই এই ধরনের কথা বলা হলো, এই কথা বলার দ্বারা এটা নবীর মান ক্ষুণ্ণ করা হলো। এই জাতীয় কাজ যারা করে আমরা তাদেরকে সংশোধন হওয়ার জন্য বলবো, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলে আমিন। আমি সংশোধনের জন্য বলছি, যারা এই ধরনের কথাগুলো লালন পালন করেন তাদের সংশোধনের জন্য কথাগুলো বলছি, কাউকে কটাক্ষ করার জন্য নয়, কোনো দল মত খেয়ে আমি কটাক্ষ করার জন্য নয়, ব্যক্তি বিশেষে সংশোধনে আমাদের দরকার, এই জন্য কথাটা বলছি। এই ধরনের কোনো কথা এগুলো বলা যাবে, আপনি বলতে পারেন, কিন্তু নবীর সাথে যুক্ত করে দিয়ে, নবীর শানের সাথে যুক্ত করে দিয়ে আপনি বলতে পারেন এটা আমার নবী কষ্ট পায়। যে কথা নবী বলেন নাই সেই কথা আপনি বলছেন নবী যে বলেছেন, তাহলে এটা নবী কষ্ট পায়। আর যারা নবীকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন নবী বলেন নাই, আল্লাহ বলছেন তাদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। তারা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও কি হবে? অভিশপ্ত হবে। সুতরাং আমরা যতটুকু জানি ততটুকু আমল করব, না জানলে বস ওইখানে যাব না, এখানে আমরা স্টপ করে দিব, ফুল স্টপ লাগাই দিব। আমি এটা জানি না, ওটা নিয়ে আমি কথা বলবো, বাস আমাদের কাজ হচ্ছে এতটুকু। যেটা জানি সেতটুকু আমল করব, যেটা জানি না, যেই সম্পর্কে আমার কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, সেখানে আমার লম্বা কথা বলার, কোনো গবেষণা করার কোনো প্রয়োজন আমার নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীর তাজিমের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আরেকটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ويدع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। الله تعالى এই আয়াত অনেক লম্বা আয়াত, সূরা আরাফের এটা 157 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা রসুল নবী ইল উম্মি একে যারা অনুসরণ করে, কোন নবী রসুল? যেই নবী রসুলের কথা তারা তাওরাতের মধ্যে লিপিবদ্ধ পেয়েছে, যেই নবী রসুলের কথা ইনজিলের মধ্যে তারা লিপিবদ্ধ অবস্থায় পেয়েছে, যেই নবী ইয়ামুরুহুম বিল মারুফ সৎ কাজের আদেশ করে তাদেরকে, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত পবিত্র বিষয়গুলোকে তাদের জন্য হালাল ঘোষণা করেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা অপবিত্র বিষয়গুলো তাদের জন্য হারাম ঘোষণা করেন, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম তাদের গাত থেকে তাদের বোঝাগুলো নামিয়ে দিয়ে, ওয়াল আগলাল শিকল মুক্ত করেন, আল্লাতী কানাত আলাইহিম আল্লাযীনা আমানু বিহি যারা এই নবীর প্রতি ঈমান এনেছে, ওয়া আযযারুহু এবং যারা সেই নবীকে সম্মান করেছে, তাজিম করেছে, ওয়া নাসারুহু যারা এই নবীকে সহযোগিতা করেছে, এবং সাথে সাথে ওয়াত্তাবাউ এবং তারা অনুসরণ করেছে আন-নূর আল্লাযী উনজিলা মাআহু ওই কোরআন, যেই কোরআন সেই নবীর সাথে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন তারাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল। জোরে বলে সুবহানাল্লাহ। যারা আমার নবীকে অনুসরণ করবে, নবীর প্রতি বিশ্বাস করবে, নবীকে সম্মান করবে, তাজিম করবে, নবীর প্রত্যেকটা বিষয় তাজিম করবে, নবীর প্রতি সম্মান প্রদর্শন করবে এবং নবীকে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা দিলেন তারা দুনিয়াতেও সফল, তারা আখিরাতেও সফল। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সফল হতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন সফল হতে চাই কিনা? যদি সফল যদি আমরা হতে চাই, নবীর প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদের সম্মান প্রদর্শন আমাদেরকে করতে হবে, নবীর প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদের অন্তরে সম্মান থাকতে হবে, আমার অন্তরে আমার বিশ্বাসে নবীর প্রত্যেকটা বিষয়ে আমার কি থাকতে হবে? সম্মান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে কথাটা বলতে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেলেন। হজ করেন, আমরা সকলে জানি তাওয়াফ করতে হয়। তাওয়াফ শুরু করতে হয় কোন জায়গা থেকে? হাজরে আসওয়াদ থেকে। এই জায়গা থেকে তাওয়াফ শুরু করতে হয়। সেখানে হাজরে আসওয়াদকে চুমা দিতে হয়। যারা চুমা দিতে পারে না, ইস্তেলাম করা হয়, স্পর্শ করে সে হাতের মধ্যে চুমা দিতে হয়। সেটাও যদি না পারে ইশারা করে হাতের মধ্যে চুমো দিতে হয়। এইভাবে করে তাওয়াফের কাজ হজ্জাহাজি কেরাম যারা উমরা করতে যায় তারা শুরু করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ করতে গেলেন। হজ করতে গিয়ে হাজরে আসওয়াদের সামনে তিনি দাঁড়ালেন। হাজরে আসওয়াদের সামনে তিনি দাঁড়িয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলছেন ইন্নী আলামু আন্নাকা হাজরুন, হে কালো পাথর হাজরে আসওয়াদ, আমি নিশ্চয় আমি জানি তুমি যে একটা পাথর, এই পাথর এটা একটা জড় পদার্থ, তুমি এই পাথর ছাড়া অন্য কোনো কিছু নয়, তোমার ভিতরে এমন কোনো শক্তি নাই তুমি আমাকে উপকার পৌঁছাতে পারবে, তোমার কাছে এমন শক্তি নাই তুমি যে আমাকে ক্ষতি করতে পারবে, এই শক্তি তুমি পাথরের মধ্যে নাই। কে বলেছেন? হযরতে
ওমর ইবনুল খাত্তাব বলেছেন তাজিম কিভাবে করতে হয় সাহাবী থেকে শিখতে হয়, তাজিম কিভাবে করা দরকার নবীর সাহাবীর সেই জীবনীগুলো থেকে আমাদেরকে কি করা লাগবে, শেখা লাগবে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন যে এই কালো পাথর হাজরে আসওয়াদ, তুমি একটা পাথর মাত্র, তোমার কাছে এমন কোনো ক্ষমতা নাই যে লা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি কারো ক্ষতি করতে পারো না, তুমি কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা, হে কালো পাথর, আমি যদি আমার চোখ দিয়ে যদি না দেখতাম, আমার নবীকে যদি না দেখতাম যে তুমি কালো পাথরে চুমা দিতে, আমার নবীকে না দেখতাম, আমি কসম করে বলছি ওমর বলেন আমি তোমাকে কখনো চুমা দিতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর বুঝাতে যাচ্ছেন আমার নবী একটা কালো পাথর, এই পাথরের কোনো প্রাণ নাই, কোনো গ্রাম শক্তি নাই, উপকার করার কোনো ক্ষমতা নাই, ক্ষতি করার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি ওমর জেনে শুনে এই পাথরকে কেন চুমা দিব, চুমা দিব এই কারণে যেহেতু রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, আমি দেখেছি নিজেই সেই কালো পাথরে চুমা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম আমি এই কাজটা কেন করব, আমি এই জন্য করব, আমার নবী সেই কাজটা সম্পাদন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জায়গায় এসে আজকে নামাজ পড়তে এসেছি, যখন কাবুলুল জুমার জন্য দাঁড়াবো, আমি কাবুলুল জুমা শুধু কাবুলুল জুমা পড়ব এই নিয়ত যদি করেন, নামাজ হবে হবে না আমরা বলবো না, নামাজ হবে, কিন্তু এখানে একটা সুন্নাত সেটা আদায় হবে না। কিন্তু আপনি যদি নিয়ত করেন এই কাবুলুল জুমা আমি কেন আদায় করব, কারণ আমার নবী 2 রাকাত 2 ফরজ নামাজের পূর্বে 4 রাকাত কাবুলুল জুমা আদায় করেছেন, এই জন্য আমি কাবুলুল জুমা আদায় করব। ওই নিয়ত করে আপনি দাঁড়ান, সেই নামাজের মধ্যে যতগুলো হোক কোনো অসুবিধা নাই, কোন রকম যদি আপনি 4 রাকাত নামাজ যদি পূর্ণ করতে পারেন, আমি কসম করে বলতে পারবো যেহেতু আপনার নিয়তের মধ্যে এটাই ছিল, নবী করেছেন এই জন্য করছি, এই জন্য আল্লাহ সেই নামাজ কবুল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যখন মাথা আছড়াবেন, আমি আমার ছাত্রদেরকে বলি ক্লাসের মধ্যে যে তুমি যখন চিরুনি হাতে নিবা, আমার নবীও মাথা আছড়াতেন, নবী একদিন পর একদিন মাথা আছড়াতেন, এভাবে বর্ণনা এসেছে বারবার মাথা আছড়াতে নবী নিষেধ করেছেন। আবার উস্কো খুস্কো থাকা, এলোমেলো থাকা, সেটাকেও নবী নিষেধ করেছেন। এই জন্য নবী মাথা আঁচড়াতেন, পরিপাটি থাকতেন, সবসময় সুন্দর করে রাখতেন, মাথাকে সুন্দর করে রাখতেন। রসুল তেল দিয়ে একটা কাপড় দিতেন, কাপড়ের উপরে পাগড়ি পরতেন যেন পাগড়িতে তেল না লাগে, এভাবে রসুল চলাফেরা করতেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আঁচড়াতেন, সিটি করতেন, ডান বাগের গুলো প্রথমে আঁচড়াতেন, বাম পাশের গুলো পরে আঁচড়াতেন। তো আমি যদি বলি আমরা তো সবসময় জুমায় আসার সময় যাদের মাথায় চুল আছে তারা মাথা আঁচড়িয়ে এসেছেন, মাথায় তেল দিয়ে এসেছেন, কিন্তু নিয়ত তো করেন নাই। আমি এই কথা বলি, আপনার প্রতি যদি রসুলের সেই কাজের যদি আপনার সম্মান থাকে, রসুল মাথা আঁচড়িয়েছেন, এই কাজের প্রতি আপনার যদি শ্রদ্ধা থাকে, তাহলে আপনার ভিতরে এটা আসা দরকার, এই বিষয়টা আসতেই হবে যে যখন শিরোনে হাতে নেবেন তখন আপনার খেয়াল আসতে হবে নবীজি মাথা আঁচড়িয়েছেন, এই জন্য আমি মাথা আঁচড়াচ্ছি। নবীজি ডান দিকে আঁচড়িয়েছেন, এই জন্য আমি প্রথমে ডান দিকের গুলো আঁচড়াবো, এরপরে নবীজি বাম দিকের আঁচড়িয়েছেন, এই জন্য আমি বাম দিকের চুলগুলো আঁচড়াবো। এইভাবে যখন আপনি নিয়ত করে যখন আঁচড়াবেন, তখন নবীর সুন্নত আদায় হয়ে যাবে। এই কাজটা করলে শুধু পরিপাটি নয়, সৌন্দর্য বর্ধন নয়, সাথে সাথে আপনার জীবনে নবীর একটা সুন্নতকে পুনর্জীবিত করে 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? আজ থেকে নিয়ত করেন, আপনি নবীজি কি করেছেন, প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতেন। দেওয়ার সময় কাকে ডান হাতে দিতেন, নেওয়ার সময় ডান হাতে নিতেন। রসুল মসজিদে প্রবেশ করার সময় ডান পায়ে প্রবেশ করতেন, জুতা পরিধান করার সময় ডান পা আগে জুতা আগে পরিধান করতেন। প্রত্যেকটা ভালো কাজে যেখানে মর্যাদা আছে সেখানে নবীজি ডান দিকে আগে করতেন, ডান
দানটা আগে করতেন, আপনি মসজিদে প্রবেশ করছেন, দোয়াও করেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি নিয়ত করেন নাই এই যে নবীজি ডান পায়ে মসজিদে প্রবেশ করতেন, এটা খেয়াল করেন নাই। আপনি আজ থেকে খেয়াল করেন যে আমি মসজিদে প্রবেশ করার সময় যখন আসছে, আমার নবী তো ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করেছেন, আমিও ডান পা দিয়ে প্রবেশ করব। ওই নবীর সেই সুন্নতের পথে আপনার খেয়াল যখন চলে আসবে, নবীর সুন্নতের প্রতি শ্রদ্ধা আপনার চলে আসবে, এই শ্রদ্ধা আসার কারণে ঈমান পরিপূর্ণ হবে, একটা সুন্নত পুনর্জীবিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহিয়া সুন্নাতান ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। এক ফাসাদে উম্মতের সময় দুনিয়াতে বিপর্যয় চলছে, ওই মুহূর্তে আমার একটা সুন্নতকে পুনর্জীবিত করেছে উম্মত, তোমার জন্য 100 শহীদের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই কাজগুলো করেন, এই কাজগুলো করার চেষ্টা করেন। নবীজির চোখে সুরমা লাগাইতেন, ছেলে হোক মেয়ে হোক কোনো পার্থক্য নেই। মেয়েরা এখন কাজল লাগায়, মেয়েদেরকে বলবেন কাজল নয় সুরমা লাগাও, সুরমা লাগাইলে তোমার চোখের পাওয়ারও ঠিক থাকবে, সুখের সৌন্দর্য বর্ধন হবে, নবীর সুন্নত কি হবে আদায় হবে। নবী 3 বার করে সুরমা লাগাইতেন। সেই সুরমা লাগানোর সময় যেহেতু এটা নবীর কাজ, এই সুরমা লাগানোর সময় আপনি দরুদ শরীফ পড়েন। সুগন্ধি নবীজি ব্যবহার করতেন, সুগন্ধি লাগান, সেই সুগন্ধি লাগানোর সময় আপনি দরুদ শরীফ পড়েন, তখন সাথে সাথে নবীর উপর দরুদ আদায় হয়ে যাবে। নবীর একটা সুন্নতের প্রতি খেয়াল করার কারণে সেই সুন্নত আদায় হয়ে যাবে, আমলনামায় সওয়াব চলে আসবে, নবীর প্রতি শ্রদ্ধাও চলে আসবে। এই নবীর প্রতি যেই বান্দা, যেই উম্মত সারাক্ষণ নবীর প্রতি সেই শ্রদ্ধা প্রদর্শন করবে, আমার আল্লাহ বলেছেন সেই বান্দার অন্তরে সেই নবীর মহব্বত প্রবেশ করিয়ে দেওয়া আমি আল্লাহর কাজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কাজগুলো আমাদের করা দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? আজ থেকে কোনো কষ্ট হবে? টাকা খরচ আছে, পয়সা খরচ আছে, কোনো সময়ের অপচয় আছে? কোনো কিছু নাই। আপনি নামাজে দাঁড়ালেন, নিয়ত করলেন সুন্নাত নামাজ, জোহরের পরে যে 2 রাকাত সুন্নত কি আছে, সুন্নতে মুআক্কাদা আছে। জোহর নামাজের পরে 4 রাকাত, আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। ইশারের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এই নামাজগুলোর প্রতি যখন আপনি দাঁড়াচ্ছেন, আপনি খেয়াল করেন এটা সুন্নতে মুআক্কাদা কেন হলো? নবীজি জীবনে ছাড়েন নাই, এই জন্য সুন্নতে মুআক্কাদা হয়েছে। তো নবীজি যেহেতু জীবনে ছাড়েন, এটা নবীজির সুন্নত ছিল, সুন্নত আবশ্যকীয় সুন্নত ছিল, সুতরাং আমিও আবশ্যকীয় করে নিলাম, নবীর সুন্নত হিসেবে আমি পড়লাম, নবীজি পড়েছেন এই জন্য আমিও পড়ছি। ওই নিয়ত করে নামাজগুলো আদায় করেন। সেই নামাজের মধ্যে সেই নামাজকে আল্লাহ আপনার জন্য মেরাজ বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য প্রত্যেকটা কাজ, নবীজি বাজারে যান নাই, বাজারে গিয়েছেন কিনা? বাজারে যান নাই নবীজি, তো বাজারে কিভাবে গিয়েছেন এই সিস্টেমটা জেনে নেন। বাজারে যাওয়ার পরে, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদে আসার সময় যেভাবে প্রবেশ করার সময় দোয়া আছে, বাজারে গেলেও দোয়া আছে, যেই দোয়া বললে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই দোয়াগুলো শেখার চেষ্টা করেন। এগুলো দোয়াগুলো এমনি আসে নাই, এই দোয়াগুলো নবীজি সেখানে পড়তেন। বাজারে যাওয়ার পরে আপনি কাউকে চিনেন, কাউকে চিনেন না, সেটা সালাম দেন। কেন দিব সালাম দিব? বলে নবীজি সালাম, বাজারে গিয়ে সালাম দিতেন। নবীজি বাজারে গিয়ে কি দিতেন? কথা বলেন না, কি দিতেন? সালাম দিতেন। তো সালাম দিতে কি কষ্ট আছে? 2টা ঠোঁট আল্লাহ জবান দিয়েছেন, মুখে শক্তি দিয়েছেন, আওয়াজ স্পষ্ট আছে। এই জবানটা 2টা ঠোঁট নেড়ে আপনি বাজারে গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, একজন মুসলমানের সাথে দেখা হলো, তাহলে মুসলমানকে সালাম দিতে কোনো অসুবিধা আছে? আমি তাকে চিনি বা চিনি না, তাকে সালাম দিতে আমার কোনো অসুবিধা নাই। নিয়ত করেন, নবীজি বাজারে যেতেন, মুসলমানদেরকে সালাম দিতেন। নবীজি বাজারে যেতেন, মানুষের সাথে মুসাফাহা করতেন। নবীজি বাজারে যেতেন, সেই সালামের চর্চা করতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সালামের বিনিময়ে তোমরা একে অপরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। একে অপরের মধ্যে যখন মহব্বত সৃষ্টি হবে, তখন ঈমান পরিপূর্ণ হবে। ঈমান যখন পরিপূর্ণ হবে, তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
জান্নাতি হওয়ার জন্য তো রাসূল সহজ করে দিয়েছেন। আজকে ভাই ভাইকে দেখলে সালাম দেয় না, মুসলমান মুসলমানকে দেখলে সালাম দেয় না। এই সালাম এর চর্চা উঠে যাওয়ার কারণে আজকে আমাদের মাঝখানে ঘৃণার জন্ম নিয়েছে। ঘৃণা এটা বাসা বেঁধে আছে। এই ঘৃণা থেকে আজকে মানুষ মানুষের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়েছে। এই ঘৃণার কারণে মানুষ অপর মানুষের প্রতি প্রতিশোধ পরায়ণ হওয়ার কারণে যেখানে থেকে তাকে তার প্রতি হাসদ বিদ্বেষ এগুলো আমাদের অন্তরে লালন করছে। এই হাসদগুলোর করার কারণে আজকে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, সেগুলো আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না। আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা? এই কাজগুলো করবেন। নবীর মহব্বত যদি পেতে চায় তাহলে নবী করেছেন এই জন্য করব, নবী করেছেন এই জন্য করব, নবী করতে বলেছেন এই জন্য করব। সৎ কাজের আদেশ কেনে দেব। আল্লাহ কোরআনে বলেছেন ইয়ামুরুহুম বিল মারুফ। আর নবী হচ্ছেন সৎ কাজের আদেশ দিতেন। তো আমরা সৎ কাজের আদেশ কেন দেব? আমরা এই জন্য দেব, নবী সেই সৎ কাজের আদেশ দিতেন, সৎ কাজের আদেশ দিতেন, নসিহত সাহাবীদেরকে করতেন। এই জন্য আমরা নসিহত করব। নসিহত কখনো বন্ধ করা যাবে? কথা বলেন, নসিহত কখনো বন্ধ করা যাবে? নবীর চেয়ে কষ্ট কেউ পেয়েছে? তায়েফের ময়দানে কালমার দাওয়াত দিয়েছেন, নবীকে আঘাতের উপর আঘাত করেছেন, নবী সেখান থেকে সোজা হয়ে হেঁটে আসতে পারে নাই, তারপরও নবীকে দাওয়াত বন্ধ করেছেন। আপনার সন্তান কোরআনের কথা শুনে নাও, নামাজ পড়তে বললে শুনে নাও, আপনার সন্তান ইসলামী লেবাস ধারণ করতে বললে শুনে নাও। আজকে বলেছেন শুনে নাই, অসুবিধা নাই, কালকে আবার বলেন শুনে নাই, অসুবিধা নাই, তৃতীয় দিন বলেন, বলতেই থাকেন, বলতে বলতে একদিন না একদিন আপনার কথা শুনবে কিনা? কথা বলে না, শুনবে কিনা? আমার নবীর কথা কি কাফেররা শুনে নাই? নবীর কথা শুনে, সাহাবীদের দাওয়াতের কথা শুনে সমস্ত কাফেররা যদি ইমানদার হতে পারে, তাহলে আপনার কথা শুনে আপনার সন্তান কেন নেককার হতে পারবে না? কেন হবে না নেককার? আপনি নসিহত আজ থেকে শুরু করেন, তাহলে আপনার সন্তান কি হবে? নেককার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার যদি নেক নিয়ত যদি আপনি দেন, তাহলে আপনার সন্তান অবশ্যই কি হবে? নেককার সন্তানে পরিণত হয়ে যাবে। এই কাজটুকু করবেন, করার সময় নিয়ত করবেন নবীজি করেছেন এই জন্য আমি করছি, এটা আমার কাজ এই জন্য আমি করছি, সাথে সাথে সুন্নত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে পড়ে আমিন। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আগামী জুমার মধ্যে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেই কথাগুলো অনুযায়ী যেন আমরা জীবন সাজাতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে পড়ে আমিন। একজন ভাই